কোরআনের একটা আয়াতের কথা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞেস করো আহলু যিকিরদের যদি তোমরা না জেনে থাকো। কাকে জিজ্ঞেস করতে বলছেন? আহলু যিকিরদের। মানে যিকির কোরআনের একটা নাম। যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো। আচ্ছা, আহলু যিকিরদের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জিজ্ঞেস করতে বললেন যে তোমরা না জানলে আহলু যিকিরদের জিজ্ঞেস করো, তা আহলু যিকিরদের বৈশিষ্ট্য কি হবে? সেই বৈশিষ্ট্যগুলো কি সেটা তো আমাদের জানতে হবে। তো এই বিষয়ে ফিকহ থেকে যে সিদ্ধান্তগুলো আসছে, যেমন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে নবী, ওলামা এবং আহলুল ইলম যাদের কাছে ওহী এবং সুন্নাহর জ্ঞান আছেন তারা হচ্ছে আহলুল যিকির। তাদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সুন্নাহ সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে, যারা আল্লাহকে গভীরভাবে স্মরণ করে, অর্থাৎ যাদের ভিতরে তাকওয়ার পরিমাণ সবচেয়ে বেশি, যারা সত্য গোপন করে না। সত্য গোপন না করাটা একজন ওয়াজকারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি বিভিন্ন পারিপার্শ্বিক চাপে থাকেন, এর ফলে তাকে সত্য গোপন করতে হয়। তিনি নসিহা করার বেলায় ওজনে কম দিয়ে থাকেন। তো এইখানে যারা সত্য গোপন করে না তাদেরকে আহলুল যিকির বলা হচ্ছে। যারা সত্য গোপন করে আলেম হওয়া সত্ত্বেও তাদেরকে উলামায়ে সু বলে। কি বলে? উলামায়ে সু বলা হয়। যারা সত্য প্রতিষ্ঠায় দৃঢ়, কখনো সৎ পথ থেকে বিচ্যুত হন না, যারা ফিতনা থেকে জনগণকে সতর্ক করেন। প্রতিদিন অনেক অনেক ফিতনার জন্ম হচ্ছে আমাদের আধুনিক সময়ে। যারা এই সময়ের ফিতনা থেকে জনগণকে সতর্ক করেন তারা হচ্ছেন আহলুল যিকির। এরপর যারা ঈমান, তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কে, ইসলামের আহকাম, বিধিবিধান সম্পর্কে মানুষকে জানান তারা হচ্ছেন আহলুল যিকির। যারা হালাল হারাম এবং ফিকহ সম্পর্কে জানেন তারা হচ্ছে আহলুল যিকির। যারা কোরআন নিয়ে গবেষণা করেন তারা হচ্ছেন আহলুল যিকির। যারা জ্ঞানের সঙ্গে প্রজ্ঞার মিশেল ঘটাতে পারেন, সমন্বয় করতে পারেন, তারাই হচ্ছে আহলুল যিকির। এবং জ্ঞানীদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ যে সূক্ষ্ম বিষয়গুলো আসছে, কঠিন বিষয়গুলো আসছে, এগুলোকে মানুষের কাছে তাদের মতো করে বর্ণনা করা, বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সহজ করা, অর্থাৎ কঠিন বিষয়কে সহজ করে উপস্থাপন করা হচ্ছে আলেমদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, যে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইন্নাদ দীনু ইউসরুন, দিন হচ্ছে সরল, সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একখানে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। এবং তিনি তার হাদিসের অন্য একখানে বলছেন, হালাকাল মুতানাত্তিউন, তারা ধ্বংস হোক যারা কোনো জিনিসকে কঠিন করে এবং অতিবাদে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আরো বলছেন, কানা ইকাররিহু তাআম্মুকা, তিনি কোনো কঠিন বিষয়কে অপছন্দ করতেন এবং কি করতেন, ওয়া ইউহিব্বু আন ইউসআলা আনিল ইলম, এবং জ্ঞান সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হতো তখন তিনি সেই প্রশ্নে খুশি হতেন। অর্থাৎ আমাদেরকে মানুষের কাছে ইসলাম তুলে ধরতে হলে সেটাকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করতে হবে, যেন মানুষের মধ্যে সেটা বোধগম্য হয়, যেন মানুষ সহজেই সেটা নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এটা হবে একজন ওয়াজকারীর অন্যতম একটা বৈশিষ্ট্য। কেননা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছেন, খাতিবুন নাস বিমা ইয়ারিফুন, মানুষকে খুতবা দাও, মানুষকে নসিহা করো সেইভাবে যেভাবে মানুষ বুঝতে পারে, সেইভাবে মানুষকে নসিহা করতে হবে। অর্থাৎ দাওয়াত সাধারণ মানুষের জন্য সহজ হইতে হবে। এই সহজ ভাষায় দাওয়াতকে যারা মানুষের কাছে উপস্থাপন করবেন তারাই হচ্ছেন ওয়াইজকারী, তারাই মঞ্চে ওঠার যোগ্য। তাদেরকেই আমাদের ডেকে নিয়ে আসতে হবে যারা কোরআন এবং সুন্নাহকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারেন। এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দাওয়াত হবে কোমল।
সূরা ইমরানের 159 নম্বর আয়াতে এটা আসছে, দাওয়াতকে কোমল করতে হবে মানুষের কাছে, এবং দাওয়াতের ভিতরে হিকমা থাকবে, এটা আছে সূরা নাহলের 125 নম্বর আয়াতে। এবং দাওয়াত মানুষকে আকৃষ্ট করবে সহজ সরল দরদি ভাষায়, এটা আসছে সহিহ মুসলিমের 1734 নম্বর হাদিসে। হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো উল্লেখ করলে অনেক সময় লাগতো, এই জন্য সংক্ষিপ্ত করে বললাম। তো দাওয়াতকে মানুষের কাছে সহজলভ্য করতে হবে দরদি ভাষায়,